বিশ্বাস বাবু। সর্বপ্রথম ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে সুন্দর সুযোগের জন্য। আমি আজকে যে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রভুর ইচ্ছায়, আর সেটা হচ্ছে স্বর্গের মূল বিষয়বস্তু সম্পর্কে, অথবা স্বর্গরাজ্যের মোটামুটি স্বর্গরাজ্য কি এই বিষয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করা হচ্ছে এই প্ল্যাটফর্মে, আমরা অনেকে জানি। কিন্তু আজকে স্বর্গরাজ্যের মূল কিছু বিষয়বস্তু আছে, আমরা জানার চেষ্টা করব। অবশ্য পরজাদের মধ্যে আমি বিষয়টা আলোচনা করেছিলাম, সেই অভিজ্ঞতা অনুসারে আজকে আমি ওর ইচ্ছায় শুরু করতে চাই। প্রথমে আমি সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। আমরা প্রত্যেকে জানি স্বর্গরাজ্য বলতে যেখানে ঈশ্বর থাকেন সাধারণভাবে সেটাকে স্বর্গরাজ্য বলে। এবং আমরা যদি একটু ভেঙে বলি যে যেখানে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর থাকেন সেটাই স্বর্গরাজ্য। আমি এই বিষয়ে আর এগোতে চাই না, আমি এখন একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই, কারণ আমরা একটু গভীর বিষয়ে ঢুকবো। আমি বিশ্বাস করি পবিত্রতার সাহায্যে আমরা বুঝতে পারবো। তো আসুন আমরা প্রথমে দেখি যে আমরা যদি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই, তাহলে এখানে আছে যে আমরা কিন্তু ধর্মকে রাজ্যের সাথে অনেক সময় মিলিয়ে ফেলি। তাই আমরা এই রাজ্যের বিষয়ে বোঝার জন্য, স্বর্গরাজ্যের বিষয়ে বোঝার জন্য আমাদের ধর্মের সাথে মেলালে আমরা বুঝতে পারবো না। আর ধর্ম হচ্ছে রাজ্যের বিপরীত, যেটা আমরা ইতিপূর্বে অনেকে জানি। তো এই জন্য আমরা ধর্ম দ্বারা কখনো আমরা স্বর্গরাজ্যের সেই নিগুড় তত্ত্ব বুঝতে পারবো না। এই জন্য আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আমরা সেই রাজ্যের নিগুড় তত্ত্ব বোঝার চেষ্টা করব ধর্ম ছাড়াই, মানে ধর্মের কোনো কিছু দিয়ে না মিলিয়ে আমরা সরাসরি রাজ্যের বিষয়টা আলাদাভাবে বোঝার চেষ্টা করব। তো আমি ধর্মের বিষয়টা কেন বললাম, কারণ এর বিশেষ কিছু কারণ আছে। কারণ আমরা যখন রাজ্যের নিগুড় তত্ত্বে ঢোকার চেষ্টা করি, তখন আমাদের মূল বাধাই হয়ে দাঁড়ায় ধর্ম। কারণ আমি যখন প্রচার করি প্রভুর ইচ্ছায়, তখন আমি দেখি যে অনেকেই এই রাজ্যের বিষয়ে যখন বলা হয়, তখন তারা তাদের ধর্মের সাথে মেলানোর চেষ্টা করে যে না, এটা এরকম। কিন্তু বিষয়টা আসলে ভিন্ন। কারণ ধর্মের বিষয়ে শাস্ত্রেও অনেক কিছু লেখা আছে। আমি সেখান থেকে আস্তে আস্তে আমি একটু শেয়ার করার চেষ্টা করব যে কেন ধর্ম আর রাজ্য দুইটাই বিপরীত। কারণ আমরা যখন এই বিষয়ে শেয়ার করব, তখন অবশ্যই প্রশ্ন দাঁড়ায় যে কেন ধর্ম রাজ্যের বিপরীত। সেই বিষয়ে আমরা একটু আগে ক্লিয়ার হয়ে নিই, কেন ধর্ম হচ্ছে রাজ্যের বিপরীত। তো আমরা দেখি মথি 15 অধ্যায় 8 থেকে 9 পদ আমরা আগে শেয়ার করি। আমরা এখানে দেখি, এখানে লেখা আছে, এই লোকেরা অষ্টা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। কি বলছেন যীশু খ্রিস্ট? যে এই লোকেরা অষ্টা ধরে ধরে আচ্ছা, তার আগে আমরা প্রথমে দেখি 7 পদ থেকে, কপটিরা যিশাও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববানী বলিয়াছেন, মানে সেই ভাববানী বলিয়াছেন যে এই লোকেরা অষ্টা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। মানে ঈশ্বরের যে যে বিষয়টা এখানে বলছে কি, অষ্টা ধরে আমার আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। আমরা যদি যখন 1 অধ্যায় যখন 4 অধ্যায় 24 পদ দেখি, আমরা কিন্তু জানি যে ঈশ্বরের ভজনা করিতে হবে কিভাবে, ঈশ্বরের আরাধনা করতে হবে কিভাবে, আত্মা ও সত্যে। সুতরাং এখানে বলছে যে এই লোকেরা অষ্টা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। তার মানে আমরা গির্জায় গেলাম এবং আমাদের অন্তঃকরণ থাকলো ঈশ্বরের থেকে দূরে, তাহলে কিন্তু এটা কিন্তু আসলে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য না। তাই এই পথটা আমি আবারও পড়ি যে এই লোকেরা অষ্টা ধরে আমার সমাদর করে, কিন্তু ইয়াদের অন্তঃকরণ আমার হয়তো দূরে থাকে। দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি যে আমরা গির্জায় গেছি, আমরা সেই ধর্ম পালন করছি, বা আমরা খুবই ধার্মিক বলে নিজেরা মনে করছি, কিন্তু আমাদের অন্তঃকরণ ঈশ্বরের থেকে দূরে রয়েছে। এবার আমরা দ্বিতীয় পদটা দেখি, 9 পদে এখানে আছে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। অনর্থক আমার আরাধনা করে, তার মানে বুঝতে হবে আপনি আত্মা ও সত্ত্বে ঈশ্বরের ভজনা না করলে, আপনি যদি আপনার অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের সেই আরাধনা না করলে, তাহলে কিন্তু সেটা কি হবে? অনর্থক। তাই বলছে অনর্থক কি, ইহারা অনর্থক আমার আরাধনা করে। সুতরাং যখন আপনারা সে আত্মা ও সত্য ব্যতি রেখে আপনার ঈশ্বরের আরাধনা করেন, তখন কিন্তু সেটা অর্থহীন হয়ে পড়ে। আমাদেরকে এই জন্য বুঝতে হবে যে আমরা সাপোজ আমি উদাহরণ এটা দিয়েই দিই, দেখা যাচ্ছে আমরা নতুন পোশাক পরলাম, সাব্বাত দিন দিয়েই উদাহরণ দিই যে আমরা সাব্বাত দিনে নতুন পোশাক পরলাম, একটু পারফিউম মাখলাম, বা একটু সুন্দর পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি চার্চে প্রবেশ করলাম, কিন্তু আমার অন্তঃকরণ ঈশ্বরের কাছে নাই, আমার অন্তঃকরণ দূরে। কারণ আমাদের শ্রদ্ধেয় পালক স্যারের কাছে অনেকবার শুনেছি যে অনেকে চার্চে আসে কিন্তু মোবাইল টিপাটিপি করে। তার মানে তারা তাদের বডিটা এসছে চার্চে, কিন্তু তাদের অন্তঃকরণ ঈশ্বরের থেকে দূরে থাকে। অনেকে ঘুমায়, তার মানে তাদের অন্তঃকরণ কিন্তু ঈশ্বরের সাথে কানেক্টেড নাই।
তো এই জন্য এখানে আমি এই ধর্মের বিষয়টা এই জন্য এখানে নিচ্ছি, আসলে ধর্ম কেন রাজ্যের বিপরীত। কারণ আপনি ধর্মের নিয়মে যখন এগুলো রাজ্যের বিষয়ে বুঝতে যাবেন তখন কিন্তু আপনি গুলাই ফেলবেন। কারণ আমরা অনেকেই মনে করি যে না, আমরা চার্চে গেলেই আমরা সেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবো, বিষয়টা এরকম। বা আমি আজকে একটা পুণ্যের কাজ করে আসলাম, এরকম মেন্টালিটি থাকে। এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা পরের পথে দেখি যে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তাহলে কেন ধর্ম রাজ্যের বিপরীত? কারণ এই একটা মূল পদ, আমার মূল বিষয়টা হচ্ছে এটা, যে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। সুতরাং প্রত্যেকটা ধর্মের মধ্যে আমরা লক্ষ্য করি যে মানুষের তৈরি কিছু নিয়ম কানুন আছে, মানুষের তৈরি ডক্ট্রিন আছে, মানুষের তৈরি অনেক বিষয় আছে যেগুলো সরাসরি শাস্ত্রে নাই, কিন্তু মানুষ নিজে সৃষ্টি করেছে। আমরা দেখি যে আমাদের আমাদের খ্রিস্টিয়ানের মধ্যেই অনেকগুলো মানে অনেক চার্চ আছে, অনেকগুলো সংগঠন আছে, বিভিন্ন নাম আছে, কিন্তু এদের কিন্তু আবার বিভিন্ন কার্যক্রম কার্য পদ্ধতি কিন্তু এক একটা এক এক রকম। সুতরাং আমরা যদি ধর্ম দিয়ে মেলাতে চাই, এই এতগুলো যে তাদের নিয়ম শৃঙ্খলা বা দেখা যাচ্ছে এমন হয়েছে যে অনেকগুলো ঈশ্বর বিরোধী অনেক নিয়মও তারা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। সুতরাং এই জন্য কিন্তু আমরা ধর্মের সাথে রাজ্য মেলাতে পারবো না। কারণ রাজ্য বিষয়টা শুধুই ভিন্ন জিনিস, এটা সম্পূর্ণ ঈশ্বর প্রদত্ত, এবং এটা বুঝতে গেলে আপনার এই ধর্মীয় জীবন যাপনটা চেঞ্জ করে ফেলাতে হবে। তা না হলে আপনি রাজ্যের বিষয় বুঝতে পারবেন না। কারণ আপনার হৃদয়ে যদি সেই ধর্মের বিষয়গুলো সেই কি বলবো সেই খোদিত থাকে, তাহলে আমি যতই আপনাকে রাজ্যের বিষয় বলি না কেন, আপনি কখনো সম্পূর্ণরূপে 100% হৃদয়ে সেটা আপনি গ্রহণ করে নিতে পারবেন না। এই জন্য আমি শুরুতে এই কথাটা বলছি যে ধর্ম হচ্ছে রাজ্যের বিপরীত। সুতরাং ধর্মীয় এরকম, আচ্ছা আমরা এই বিষয়ে আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, আরো একটু বোঝার জন্য ধর্মের বিষয়ে আমরা চলে যাই যিশায়া পুস্তকে। আমরা দেখি যিশায়া 1 অধ্যায়, আমরা 11 পদ থেকে দেখি, এখানে আছে, সদাপ্রভু বলিতেছেন, ঈশ্বর বলছেন, তোমাদের বলিদান বাহুলে আমার প্রয়োজন কি? আমরা জানি বলিদান সম্পর্কে মোটামুটি, আমার দিকে যাচ্ছে না, বলছে মেষের হোম বলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই, বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। কি বলছে ঈশ্বর? যে আহ মেষের হোম বলিতে পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই, বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। আমরা জানি যে আগে বলিদান দেওয়া হতো, কেন দেওয়া হতো? কারণ সে পাপের মোচনের জন্যই বলিদান দেওয়া হতো। তাই ঈশ্বর বলছেন যে এই বলিদান বাহুল্যে আমার আর রুচি নাই। মানে ঈশ্বর কিন্তু ক্রুদ্ধ ভাবেই কথাটা বলছে, রুচি নাই। আমরা শেষে এটা মেলানোর চেষ্টা করব। তো তারপরে আছে যে তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদদলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? ঈশ্বর বলছেন যে তোমরা যে আমার সাক্ষাতে, দেখেন আমি একটু আগে যে বিষয়টা বললাম, সাপোজ আপনি বা ভালো পোশাক আশাক পরে আপনি চার্চে গেলেন, আপনি সেই জুতা খুলে আপনি সেই পবিত্রতা বজায় রেখে আপনি সেই গৃহে প্রবেশ করলেন। তাই বলছে তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? বলছে, কারণ আমরা দেখি যে আমরা গেছি সেই পদতলে দলিত, যে বিষয়টা যে কি বলছে যে আমার সাক্ষাৎ উপস্থিত হয়ে যায় প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো। তার মানে আমরা গেছি বিশ্রাম দিন সেই পালনের জন্য, আমরা বিশ্রাম দিনে গেছি সাব্বাত দিনে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের অন্তঃকরণ ঈশ্বর হইতে দূরে রয়েছে। সুতরাং এই জন্য সেটাও কিন্তু একটা অধর্মযুক্ত পরবশ। আমরা দেখি তার পদে আছে অসার নৈবেদ্য আর আনিও না। অসার নৈবেদ্য কি? যেগুলো সার নাই। আমরা ব্যাখ্যা করি, ধূপদাহ আমার ঘৃণিত, আমাবস্যা বিশ্রামবার। দেখছেন এই যে কিন্তু বিশ্রামবারের কথাটার উল্লেখ আছে, এই জন্য কিন্তু আমি এই বিষয়টা এর আগে শেয়ার করছি। সবার ঘোষণা, আমি অধর্মযুক্ত পর্বসভা সহিতে পারি না। মূল যে বিষয়টা কি বলছে, যে অধর্মযুক্ত পর্বসভা আমি সহিতে পারি না। সুতরাং এই যে বলিদান বাহুলে যে বিষয়টা এখানে ছিল, তারপর সেই বলছে কি আমার সাক্ষাতে উপস্থিত হয়ে আমার প্রাঙ্গণ সকল পদদলিত দলিত করো, এই একটা বিষয়। আরেকটা বিষয় কি, যে অসার নৈবেদ্য। এখন দেখা যাচ্ছে আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু উৎসর্গ করি, আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু বা বিশেষ করে আমরা কোনো ফসলের অগ্রিমাংশ বা আমাদের কোনো পশু বা পাখির ডিম বা তার ছাগের বাচ্চা, এরকম কোনো অগ্রিমাংশ আমরা ঈশ্বরের উদ্দেশ্যে অনেক সময় কি করি, সেই নৈবেদ্য উৎসর্গ করে থাকি। এখন এগুলো ঈশ্বর গ্রহণ করবেন না। কেন? কারণ এখানে বলছে যে আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সভা। তার মানে আপনি বিশ্রামবার সভা এই আরো আছে, এগুলো আপনি পালন করেন, কিন্তু যদি আপনার সেটা যদি ধর্ম কি, এটা আমি একটু পরে বলছি। তা বলছে যে আমি অধর্মযুক্ত পর্ব সভা সহিতে পারি না। বলছি তোমাদের আমাবস্যা ও নিরূপিত
উৎসব সকল ঘৃণা করে। দেখছেন এখনো কিন্তু ঈশ্বর সে বাক্য অনুযায়ী একইভাবে কথা বলছে। আমরা উৎসব দেখি, সাপোজ আমরা যে বড়দিন করি, ইস্টার সানডে, বিভিন্ন উৎসব কিন্তু আছে চার্চে কি বিশেষ করে কিন্তু আরো অন্যান্য পালন করে থাকে। তাই এখানে বলছেন এগুলো সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হই। সুতরাং এই যে আমরা যে উৎসব সকলই পালন করি না কেন, যদি সেটা অধর্মযুক্ত হয় তাহলে কিন্তু ঈশ্বরের কাছে ক্লেশকর। সুতরাং আমরা যে ভালো লাইটিং, ভালো সাজসজ্জা, ভালো সাউন্ড বক্স, ভালো কি মানে সুন্দর করে যতই আমরা সাজাই না কেন, কিন্তু অন্তঃকরণ রয়েছে ঈশ্বরের হইতে দূরে, তাহলে সেটা হয়ে গেল অধর্মযুক্ত পর্ব সভা। সুতরাং আমরা যখনই যে কোনো উৎসব, আমি উদাহরণ এভাবে দিই যে সাপোজ জন্মদিন পালন করছি কারো, ঠিক আছে, জন্মদিন পালন করতেই পারি, কিন্তু সেটা হতে ধর্মযুক্ত মানে অধর্মযুক্ত পর্ব হলে হবে না। কিরকম? সাপোজ আমি জন্মদিন পালন করতেছি, সেটা সম্পূর্ণ আমার ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যে, এবং সবকিছুর মূলে আমরা ঈশ্বরকে রাখতে পারি, এবং তারপর আমরা সেই জন্মদিনটা উৎসব পালন করতে পারি। কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে যে সবকিছুই করলাম কিন্তু ঈশ্বরকে গৌরব প্রশংসা বাদ দিয়ে বাকি সবকিছু আমরা করলাম, তাহলে কিন্তু সেটা অধর্মযুক্ত পর্বসভা। সুতরাং এগুলো কিন্তু ঈশ্বর পছন্দ করেন না। তারপরে বলছে যে তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না। এই যে অঞ্জলি প্রসারণের যে বিষয়টা, আবার কি বলছে যে যে আমার চক্ষু আচ্ছাদন করিব না, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনব না। তার মানে প্রার্থনা আমরা অনেক সময় করে থাকি, ঈশ্বর শোনেন না, তার পিছনে এই একটা কারণ। সুতরাং আমরা যদি সেই অধর্মযুক্ত ভাবে সেই পর্বসভাগুলো পালন করি, সেই পর্বসভার মধ্যে কিন্তু বিশ্রাম দিনও আছে। সুতরাং আমি বিশ্রাম দিনে যাচ্ছি, কিন্তু আমি সেটাকে আমি বিশ্রাম দিনের যে মূল বিষয়টা, যেমন আমাদের শ্রদ্ধেয় স্যার বারবার বলেন যে কি আমরা নিজ কার্য নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কার্য সাধন না করিয়া, যেন আমরা একমাত্র সেই ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যেই সেই দিনটা আমরা পালন করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা সেটাকে ফলো আপ করলাম না, তাহলে কিন্তু ঈশ্বরের সেই আদেশ আমরা কিন্তু বা ঈশ্বরের ইচ্ছা কিন্তু আমরা পালন করলাম না। এবার দেখা যাচ্ছে আমরা সাব্বাত দিনে আমরা সেই সবকিছুই করতেছি, ঈশ্বরের যে গৌরব প্রশংসা সেই কাজটাই আমাদের ডিলে হয়ে যাচ্ছে। বিশেষ করে কি অনেক সময় দেখা যায় যে আমরা যখন শাস্ত্র অধ্যয়নের সময় আসে, যে সব দিকে সময় থাকে কিন্তু মূল যে বিষয় শাস্ত্র পাঠ, ওই সময়টা আর থাকে না, তখন সময়টা সংক্ষিপ্ত হয়ে যায়। সুতরাং আমরা সবকিছুকে বেশি প্রাধান্য দিচ্ছি বাক্যটাকে ঊর্ধ্বে রেখে। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে ঈশ্বর এখানে কিন্তু সরাসরি বলে দিচ্ছেন যে কোন কোন জিনিস তিনি পছন্দ করেন না। সুতরাং এই যেগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা মানে আমাদের ধর্মীয় অনেকটা বিষয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো পড়ে, যার কারণে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর কোনগুলো পছন্দ করেন, এগুলো পছন্দ করেন না, কোন করতে বলেছেন, এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপর আমরা দেখি তোমরা যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না, তোমাদের হস্ত রক্তে তোমরা আপনাদিগকে ধৌত করো। কি বলছে? আপনাদিগকে বিশুদ্ধ করো, আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, কদাচারণ ত্যাগ। আচ্ছা, বিষয়টা এখন এই যেগুলো আমরা দেখ, এগুলোর মধ্য থেকে কিন্তু ঈশ্বর সন্তুষ্ট না। তাই এখানে কি বলছে যে তোমরা নিজেকে ধৌত করো, বিশুদ্ধ করো। এই ধৌত করো বিশুদ্ধকরণ বলতে আমরা কি বুঝতে পারি? আমাদের কিন্তু আমরা জানি যে শ্রীখ্রিস্ট সেই একটি প্রচারই করে গেছেন যে তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্যের সন্নিকট হইলো। তার মানে আমাদের সেই মন পরিবর্তন করতে হবে। এই যে নিজেদেরকে ধৌত করা, বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা বলতে আমরা কি বুঝি? আমরা যদি দেখি যে সাপোজ ফিল্টারের পানি, যখন আমরা ফিল্টারের পানি ফিল্টারিং করি তখন কিন্তু সেই আয়রনটা কিন্তু উপরে থেকে যায়, আর বিশুদ্ধ পানি কিন্তু নিচে নেমে আসে। ঠিক তেমনি আমাদের হৃদয়ও সেভাবে পরিষ্কার করতে হবে। সমস্ত ময়লা জড়তা সমস্ত কিছু বা সমস্ত ঈশ্বর বিরুদ্ধে বা শয়তান দ্বারা পরিচালিত সমস্ত মন মানসিকতা কিন্তু আমাদেরকে বদলাতে হবে। এক কথা আমাদের পুরো অন্তঃকরণ, পুরো মনটাই পরিবর্তন করতে হবে। তারপরে কি বলছে যে আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো। আমরা অনেক সময় বিভিন্ন কাজের মধ্য থেকেও কিন্তু অনেক সময় ঈশ্বর বিরুদ্ধে কাজ করে থাকি। আমরা বিভিন্ন ভাবে দেখে থাকি যে আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনেক সময় আমরা ঈশ্বর বিরুদ্ধে চলে যাই, এবং আমাদের সেই কাজের মধ্যে অনেক দুষ্টতা প্রমাণিত হয়। সুতরাং সেগুলো আমাদেরকে দূর করতে হবে। কদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো।
ন্যায় বিচারে অনুশীলন করো, উপদ্রবের লোককে শাসন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষে সমর্থন করো। আমি এই বিষয়ে আর এগোচ্ছি না। আমার যে মূল যে বিষয়টা ছিল দেখেন, আমি সেই মূল বিষয় থেকে ধর্মের বিষয়টা এনেছি। এই যে বিষয়গুলো রয়েছে বিষয় এক অধ্যায় এই বিষয়গুলা এবং একটু আগে যেটা পড়েছি, এই সব মিলিয়ে আমরা বুঝতে পারি যে আসলে ধর্মের কিছু নিয়ম বা বেড়াজাল আছে। এই বেড়াজাল কিন্তু ঈশ্বর নিজেও কিন্তু পছন্দ করেন না। ধর্মের কিছু নিয়ম। কারণ আমাদের ধর্মীয়ভাবে এমন, এমন নিয়ম তৈরি করা আছে যেগুলো আসলে ঈশ্বরের রাজ্যে প্রবেশে অনেক বাধা হয়ে দাঁড়ায়। যার কারণে আমি এদিকে নিয়ে আসলাম এই কারণে যে ঈশ্বর নিজেও কিন্তু এই সকল বিষয়গুলো কিন্তু তিনি পছন্দ করেন না যদি সেটা অধর্মযুক্ত পর্বসভা হয়। সুতরাং আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে যে ঈশ্বর আসলে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছে এই রাজ্যের বিষয়টা। আমরা এখন দেখি, আমরা এখন আহ পরবর্তীতে যাই। ঈশ্বরের মূল ইচ্ছাই হলো যে আমরা যেন তার রাজ্যে প্রবেশ করি। এটা হচ্ছে ঈশ্বরের মূল ইচ্ছা। আমরা যদি দেখি মথি 25 অধ্যায় 34 পদ, মথি 25 অধ্যায় 34, এখানে আছে, তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদে পাত্রেরা, জগতের পতনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও। তার মানে ঈশ্বরের মূল ইচ্ছাই হলো যেন আমরা তার সে রাজ্যে প্রবেশ করি। তাহলে আমাদের সে রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় লক্ষ্য করতে হবে। আমরা এখন দেখি যে আমরা জানি, আচ্ছা তার আগে আমরা একটা বিষয় দেখি যে যীশু খ্রিস্ট তিনি আসলে কি অন্বেষণ করার কথা বলছেন। তিনি কি কখনো বলেছেন যে আমাকে অন্বেষণ করো বা আমাকে খোঁজো? যীশু খ্রিস্ট কিন্তু কখনো এই কথাটা বলেননি। সুতরাং আমরা বিভিন্নভাবে দেখি যে অনেকেই যীশু খ্রিস্টকে মানে সব থেকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু মূলত যীশু খ্রিস্ট কি প্রচার করছেন এবং কি প্রচার করতে বলেছেন এই বিষয়টা কিন্তু অনেকে প্রাধান্য দেয় না। তা আমরা দেখি যে যীশু খ্রিস্ট আসলে কি অন্বেষণ করতে বলেছেন। আমরা মথি 6 অধ্যায় 33 পদ, যেটা আমরা এর আগে অনেকবার পড়েছি। এখানে যীশু খ্রিস্ট আমাদের সেই বলেছেন যে কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় অন্বেষণ করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। তাহলে কি প্রাধান্য দিয়েছেন এখানে? যীশু খ্রিস্ট আমাদের কি অন্বেষণ করতে বলেছেন? যে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে অন্বেষণ করো। সুতরাং আমাদেরকে সেই রাজ্যের বিষয়ে অন্বেষণ করার কথা কিন্তু বলছে। আর আমরা এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা সেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে অন্বেষণ করি। আমরা দীর্ঘদিন যাবত আলোচনা করি। আমরা কিন্তু রাজ্যের বাইরে কোনো কিছু আলোচনা করি না। কারণ যীশু খ্রিস্ট নিজেও এই কথা বলছেন যে কিন্তু তোমরা প্রথমে মানে সবকিছু ঊর্ধ্বে রেখে প্রথমে তোমরা তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে অন্বেষণ করো। আমরা দেখি তারপরে স্বর্গরাজ্য বিষয়টা পৃথিবীর মানুষের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। পৃথিবীর যে সকল মানুষ আছে প্রত্যেকে স্বর্গরাজ্যের এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত। নইলে আমাদের জীবনেও সবকিছু অর্থহীন হয়ে পড়বে। কারণ এটি একটি নিগূঢ় তত্ত্ব। আমরা দেখি মথি 13 অধ্যায় 11 পদ, এখানে লেখা আছে, তিনি উত্তর করিয়া কহিলেন, যীশুখ্রিস্ট বলছেন যে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হয়েছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। এই জন্য আমি যে বিষয়টা বললাম যে স্বর্গরাজ্যের বিষয়টা পৃথিবীর প্রত্যেকটা মানুষের গুরুত্ব সহকারে দেখা উচিত বা বিবেচনা করা উচিত। কারণ কি? কারণ এই যে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব এটা কিন্তু সবাই যে বুঝতে পারবে বিষয়টা কিন্তু এমন নয়। তাই এখানে বলছে যে স্বর্গরাজ্যের এই নিগূঢ় তত্ত্ব তোমাদিগকে জানিতে দেওয়া হয়েছে, তাহাদিগকে হয় নাই, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। সুতরাং এই স্বর্গরাজ্যের মধ্যে নিগূঢ় তত্ত্ব আছে, এটা আমরা স্পষ্টভাবে প্রমাণিত হলাম। তার মানে এই নিগূঢ় তত্ত্ব কিন্তু সবাই বুঝতে পারে না। একমাত্র পবিত্র আত্মার সাহায্যে কিন্তু আমরা এই স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি। এই জন্য আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই স্বর্গরাজ্যের বিষয় যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের জীবনের সবকিছু কিন্তু অর্থহীন হয়ে পড়বে। আপনাদের এখন কি করা উচিত বা আমাদের এখন কি করা উচিত? আমরা দেখি আহ মথি 15 অধ্যায় 10 পদ, আমি আপনাদেরকেই বলতেছি এবং আমার সামনে যারা অডিয়েন্স থাকে আমি তাদেরকে এই কথাই বলে থাকি যে এখন এই যে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব, তাই না, যেটা আমরা বুঝলাম যে স্বর্গরাজ্য হচ্ছে একটা নিগূঢ় তত্ত্ব। তো এখন তাহলে অডিয়েন্সদের কি করা উচিত? আমরা মথি 15 অধ্যায় 10 পদ দেখি। এখানে বলছে যে পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা শুনো এবং বুঝো। আমি যখন বিশেষ করে পরজাতিদের সাথে প্রচার করি আমি এই কথাটা বেশিই বলে থাকি। তো দেখেন, এই যে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব, আমি যে রাজ্যের বিষয়গুলো বলি, আপনাদের কিচ্ছু করা লাগবে না, আপনারা জাস্ট শোনেন এবং বোঝেন। বাকিটা পবিত্র আত্মার কাজ।
যা শুনতে হবে এবং বুঝতে হবে, কারণ শ্রবণে বিশ্বাস জন্মে। সুতরাং এই শোনা এবং বোঝাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আমরা দেখি পৃথিবীতে মানুষের জন্য যেহেতু ঈশ্বর সেই রাজ্য ও তার অধিকার দিয়েছেন, সেহেতু সেটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি বললাম? যে পৃথিবীতে মানুষের জন্য যেহেতু ঈশ্বর সেই রাজ্য ও তার অধিকার দিয়েছেন, সেহেতু সেটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা জানি যে ঈশ্বর আমাদের কিন্তু সেই রাজ্য দিতে চান। ঈশ্বর কিন্তু আমাদের সেই রাজ্যের অধিকারী হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা যদি দেখি আ হুম, তার আগে আমি আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে সেই রাজ্যের অধিকারী হতে পারি, তাই না? এমন একটা প্রশ্ন থাকে। তো আমি যে যোহনে ১ অধ্যায় ১২ পদে নিয়ে যাচ্ছি এখন। দেখেন, আমরা ঈশ্বর কিন্তু সে রাজ্য আমাদেরকে দিতে চান। আমরা সেই বিষয়টা যদি দেখতে চাই, লুক ১২ অধ্যায়, আমি আমি এর আগে লুক ১২ অধ্যায় ৩২ পদটা দেখে আসি। যে আসলে আমি যে কথাটা এর আগে বললাম যে পৃথিবীর মানুষের জন্য যেহেতু ঈশ্বর সে রাজ্য ও তার অধিকার দিয়েছেন, সেহেতু সেটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সে রাজ্য ঈশ্বর আমাদের দিতে চেয়েছেন এবং দিতে চান। কোন রাজ্য? যে রাজ্য কর্তৃত্ব সে আদম হাওয়া আদিতে হারিয়েছেন, সেই রাজ্য আমাদেরকে দিতে চান। আমাদের লুক ১২ অধ্যায় ৩২ পদ, সেখানে হে ক্ষুদ্র মেষপাল, আমি এই ক্ষুদ্র মেষপাল সামনের অডিয়েন্সদেরকেই বলে থাকি যে হে ক্ষুদ্র মেষ করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প রয়েছে। শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে হে ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় করিও না, সেই রাজ্য দিতে তোমাদের পিতার মানে ঈশ্বরের হিত সংকল্প রয়েছে। সেই আমাদের সেই রাজ্যের অধিকারী হতে হবে। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে সেই রাজ্যের অধিকারী। সুতরাং যীশুখ্রিস্ট নিজেও আমাদের সেই রাজ্যের অধিকারীর কথা কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছেন। আমরা এই বিষয়ে আরেকটু ভালোভাবে বোঝা যায় দানিয়েল ৭ অধ্যায় ২৭ পদ। সেখানেও আমরা বিষয়টা দেখতে পারি, একই বিষয়। দানিয়েল ৭ অধ্যায়, ওকে, ৭ অধ্যায় ২৭ পদে আছে, তো আকাশ অধিষ্ঠিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রদত্ত হইবে, তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী আছে। আমরা এবার দেখি যে এখানে রাজত্ব, কর্তৃত্ব। আচ্ছা, আমরা বলতে পারি যে এই রাজত্ব কর্তৃত্ব কার মধ্যে ছিল? আদিতে সেই আদম হবার মধ্যে কিন্তু সেই রাজত্ব এবং কর্তৃত্ব ছিল। সুতরাং আমাদের বিষয়টা কিন্তু ধীরে বুঝতে হবে যে আসলে ঈশ্বরের পরিকল্পনা প্রথমে মানুষের জীবন দ্বারা কি ছিল। ঈশ্বরের প্রথমে মানুষের জীবন দ্বারা পরিকল্পনা এটাই ছিল না আমরা সেই তার দৃশ্যমান রাজ্যে দৃশ্যমান মনুষ্য হয়ে দৃশ্যমান ভাবে সেই রাজত্ব আমরা করতে পারি। তাই এখানে বলছে যে আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলে অধিষ্ঠিত রাজ্যের মহিমা পরাৎপরে পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে। তার মানে আদম হওয়া যে রাজত্ব কর্তৃত্ব হারিয়ে ফেলেছিল, আমরা যেন সেই রাজত্ব কর্তৃত্বের অধিকারী হই। তার পূর্বে আমরা দেখি দানিয়েল ৭ অধ্যায় ১৩ পদ, এই যে ১৪ পদ, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল, লোকবৃন্দ জাতীয় ভাষাবাদীকে তাহার সেবা করিতে বাঁচা। যে বিষয়টা তার আগে কিন্তু যীশু খ্রিস্টের মধ্যেই দেখেন সে রাজত্ব এবং কর্তৃত্ব পাওয়ার কিন্তু আদম হবার মধ্য থেকে তখন আর ছিল না, যখন তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। এবং তারপরে সেই রাজত্ব, কর্তৃত্ব, মহিমা কে নিয়ে আসলেন? যীশু খ্রিস্ট। তিনি এই পৃথিবীতে সেই রাজত্ব, কর্তৃত্ব এবং সেই মহিমা নিয়ে আসলেন। এবার আমরা দেখি সেই রাজত্ব এবং কর্তৃত্ব কি যীশু খ্রিস্ট নিজে নিয়ে গেছেন? তিনি কিন্তু নিয়ে যাননি। সেই রাজত্ব এবং কর্তৃত্ব কাদেরকে দিবেন? বলছে পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে। সুতরাং সেই রাজত্ব এবং কর্তৃত্ব যারা পবিত্র প্রজা তাদেরকেই দত্ত হইবে। এই জন্য কিন্তু আমরা শুরুতেই বারবার বলে থাকি মন পরিবর্তন, মন পরিবর্তন। আপনার মনের পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনি কিন্তু সেই পবিত্র প্রজা হতে পারবেন না। সুতরাং আপনি যখন মন পরিবর্তন করবেন, যখন আপনার মধ্যে বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকবেন, তখনই আপনি সেই পবিত্র প্রজা হতে পারবেন এবং তখনই আপনি সেই সেই পবিত্রতা লাভ করতে পারবেন। তখন আপনার মধ্যে কি কি ফাংশন করবে? সে রাজত্ব, কর্তৃত্ব, আকাশমণ্ডল অধিষ্ঠিত রাজ্যের মহিমা তখন আপনার মধ্যে স্থাপিত হবে। আর এইটাই হচ্ছে ঈশ্বরের মূল ইচ্ছা আমাদের জীবন দ্বারা। এখন যদি আমরা বুঝতেই না পারি যে ঈশ্বরের আমাদের জীবন দ্বারা কি উদ্দেশ্য, তাহলে তো আমরা
যতই আমরা সেই বাক্য পড়ি না কেন, যতই আমরা সেই যত নিজেরা ধার্মিক মনে করি না কেন, সবকিছু কিন্তু অর্থহীন, সবকিছু কিছু কিন্তু অসার। সুতরাং এই যে বাক্যে লেখা আছে নিগূঢ় তত্ত্ব তোমাদিগকেই জানিতে দেওয়া হয়েছে, সুতরাং এই নিগূঢ় তত্ত্ব আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্বটা আসলে কি। সুতরাং ঈশ্বর চান যেন আপনি সেই রাজত্বের অধিকারী হন, সেই কর্তৃত্বের অধিকারী হন, যে রাজত্ব আদম হওয়া হারিয়েছিলেন। তো এখন আমি আরেকটি বিষয় যাই, সেটা হচ্ছে যে আমরা সেই রাজ্যের অধিকারী যে বিষয়টা, আমরা এই যে রাজত্ব কর্তৃত্ব যে বিষয়টা বললাম, এখন আমরা যখন 1 অধ্যায় 12 পদে দেখি এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি বা একটু আমরা বোঝার চেষ্টা করি যে আমরা অনেকে জানি যখন 1 অধ্যায় 12 পদ এখানে স্পষ্ট লেখা আছে যে আমরা কিভাবে ঈশ্বরের সন্তান হইতে পারি। যখন 1 অধ্যায় 12 পদ এখানে আছে, দেখেন যখন এই বিষয়টা পরজাতীয়দের মধ্যে বলা হয় তারা কিন্তু একটু অবাকই হয়ে যায় যে ঈশ্বরের সন্তান এইভাবে হওয়া যায়, কারণ তারা বিষয়টা নতুন ভাবে শোনে। কিন্তু যত লোক বলতে এখানে আপনাদের মধ্যে যত লোক আছে, এর মধ্যে শুধু আপনাদের মনে হয় সারা জগতে যত লোক আছে, বলছে তাহাকে গ্রহণ করিল, কাহাকে? যীশু খ্রিস্টকে। যীশু খ্রিস্টকে যত লোক গ্রহণ করিল সেই সকলকে যাহারা তার নামে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তার নামে বিশ্বাস করে। সুতরাং এইটা কিন্তু বিশ্বাসের কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে বিশেষ করে বিশ্বাস নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করছি, কারণ দেখেন আমরা শাস্ত্রে ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখতে পাই বিশ্বাস থাকতে হবে আমাদের অটুট। আমরা যেন বিশ্বাসে দুর্বল না হই। আমি জিজ্ঞাসা করেছিলাম অডিয়েন্সদেরকে যে আসলে আপনারা বিশ্বাস করেন যে আপনারা ঈশ্বরের সন্তান হতে পারেন? আপনারা যেকোনো কিছু চাওয়ার আগে আপনারা কি বিশ্বাসপূর্বক যাচনা করেন? আপনারা বলেন তো যে আমি বিশ্বাস করি প্রভু আপনি আমাদের সবকিছু যোগাই দিবেন। আসলে তখন তারা এদিক ওদিক তাকাচ্ছিল। মানে তারা যে এই কথাটা বলবে কিভাবে বলবে এটাই তারা বুঝতে পারছে না। তখন আমি বললাম দেখেন আপনারা এখন বলার পরেও আপনারা বলতে পারছেন না। তার মানে ঈশ্বর কেন আপনাদের আপনাদের সবকিছু ইচ্ছা পূরণ করেন না? কারণ আপনারা বিশ্বাসপূর্বক চাইতে পারেন না। তখন একজন বলছে যে না আমরা তো বিশ্বাস করেই চাই। তা আমি বললাম কেমন আপনি বিশ্বাস করে চান আমার একটু বোঝান। তখন সে বলছে আমরা তো এভাবেই বলি না কিন্তু মনে মনে তো ঠিকই বিশ্বাস করি। আমি বলছি ওই বিশ্বাসের বিষয়টা এখানে আসতেছে না, এই বিশ্বাসের সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমি ওদিকে যাচ্ছি না। তো যে বিষয়টা এখানে ছিল যে আমরা ঈশ্বরের সন্তান হইতে পারি যখন আমরা যীশু খ্রিস্টকে, দেখেন এই জায়গায় আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে যীশু খ্রিস্টকে হৃদয়ে গ্রহণ। এখন আমরা এই পথটা মুখস্থ করে ফেলেছি যে আমরা যীশু খ্রিস্টকে হৃদয়ে গ্রহণ, তার নামে বিশ্বাস করলে আমরা ঈশ্বরের সন্তান হতে পারি, কিন্তু মুখস্থ করার বিষয়টা না। এই যে খ্রিস্ট আমার ভিতরে থাকবে তার জন্য আমার নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য আমার সেই হৃদয় সেই স্থানটাকে সে পবিত্র করতে হবে। তাহলে আমার মধ্যে সেই খ্রিস্ট থাকতে পারবে। তাহলে আমার মধ্যে সেই পবিত্রতা থাকতে পারবে। এবং কি বলছে? যিশুর নামে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটা থাকতে হবে আমার হৃদয়ে। এখন তাহলে কিন্তু আমরা সেই ঈশ্বরের সন্তান হইতে পারবো। এখন আমরা যদি হিসাব করি, আমরা যখন ঈশ্বরের সন্তান হইব তখন তো আমরা বরাবরই আমরা ঈশ্বরের তখন সেই সন্তান সেই উত্তরাধিকার সূত্রে আমরা যা কিছু যাচনা করব বিশ্বাসপূর্বক ঈশ্বর তাই আমাদের জন্য করবেন। আমরা দেখি যে আপনি যখন সেই রাজ্যের অন্বেষণ করেন ও প্রবেশ করেন তখন আপনার জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করা শুরু করবেন। আপনার মধ্যে যখন সেই স্বর্গরাজ্য থাকবে তখন আপনি যিশুর নামে যা কিছু যাচনা করবেন ঈশ্বর তাই আপনাকে দিবেন। সুতরাং আমি যে বিষয়টা বলছিলাম, আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় আমরা প্রত্যেকেই সেই রাজ্যের অন্বেষণ করেছি, আমরা সেই রাজ্যের অধিকারী হয়েছি। এখন এই আমাদের জীবনেও কিন্তু অনেক অভিজ্ঞতা হবে। আমি প্রভুর ইচ্ছা আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো অভিজ্ঞতা আছেই। কারণ যখনই আমরা এই রাজ্যের বিষয়ে জানার সুযোগ পেয়েছি অনলাইন প্ল্যাটফর্মে এবং যখনই আমরা সেই রাজ্যের বিষয়ে বোঝার চেষ্টা করেছি, কারণ শাস্ত্র কি বলছে? তোমরা অন্বেষণ করো। যখনই তুমি রাজ্যের অন্বেষণ করবে তখন প্রভুই তোমাকে সবকিছু যোগাই দিবে। তো আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে সেই রাজ্যের অন্বেষণ করছি এবং প্রভু আমাদের যোগাই দিচ্ছেন, এটা আমি মনে করি একটা অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি এবং সেই সাথে যখন আমরা সেই রাজ্যের অধিকারী হচ্ছে, যখন আমাদের মধ্যে স্বর্গরাজ্য প্রতিস্থাপিত হচ্ছে, তখন আমরা সেই ঈশ্বরের রাজ্যের স্বর্গরাজ্যের প্রভাব আমরা কিন্তু বিস্তার করতে পারছি। কারণ আমি ইতিপূর্বে শুনেছি যে আমাদের সেই স্কুল ডিরেক্টর ম্যাডাম তার বাসায় নাকি অনেক রোগী আসে এবং তিনি তার যতটুকু সে আসে, আমি বিশেষ করে সে প্রার্থনার মধ্যে বা সেই মাদেরকে তিনি সেবা শুশ্রূষা তাদের জন্য তিনি প্রার্থনা করে থাকেন। সুতরাং আমি বিশ্বাস ভাবে আমাদের প্রত্যেকের জীবনে অনেক অভিজ্ঞতা আছে।
আমরা কিন্তু তখন যিশুর নামে বলবো যে আপনি সুস্থ হয়ে যান, সে তখন সুস্থ হয়ে যাবে। কেন সুস্থ হবে? কারণ আমরা সেই অধিকারী, আমাদের মধ্যে স্বর্গরাজ্য আমরা বিশ্বাস করি। এবং যখন আমরা সেই স্বর্গরাজ্য থেকে প্রভাব বিস্তার করব, যখন আমরা সেই যিশুর না চাইবো, ব্যাস ঈশ্বর তখন আমাদেরকে সেটা অবশ্যই তিনি দিবেন। আমরা এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। এবং এইভাবে আমরা যে 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 জায়গাতে পরিবেশে আছে না কেন, আমরা সেই স্বর্গরাজ্যের প্রভাব আমরা বিস্তার করতে পারবো। আমি বিশ্বাস করি প্রভু আমাদের সেই বিশ্বাস, সেই শক্তি, সেই সাহস আমাদেরকে দিচ্ছেন। এবং আমরা এমনি ভাবে আমরা প্রত্যেকে সেই রাজ্যের নাগরিক হতে পারছি। আপনি সেই রাজ্যের নাগরিক হয়ে গেছেন। আচ্ছা, আমরা দেখি মতি 7:7 যে বিষয়টা আমি এর আগে একদিন বলছিলাম, যে দেখেন যখন আমরা সেই রাজ্যের নাগরিক হব, যখন আমাদের মধ্যে সেই স্বর্গরাজ্য থাকবে, তখন কি বলছে শাস্ত্র এখানে? যে যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাবে। সুতরাং তখন আমরা যাচনা করবো, যখন আমরা চাইবো, ঈশ্বর আমাদেরকে দিবেন। দেখেন এগুলো পাইতেও তো আমাদের যোগ্যতার প্রয়োজন আছে। সুতরাং আমাদের মধ্যে যখন সে স্বর্গরাজ্য থাকবে, আমাদের মধ্যে যখন ঈশ্বর থাকবেন, তখন আমরা যাই যাচনা করবো ঈশ্বর আমাদেরকে দিবেন। আমরা যখন অন্বেষণ করবো, ঈশ্বর আমাদের সেটা কি পাইতে সাহায্য করবেন। বলছে দ্বারে আঘাত করো, তখন আমরা যখন দ্বারে আঘাত করব, তখন কিন্তু ঈশ্বর আমাদের জন্য সে দ্বার খুলিয়া দিবেন। সুতরাং এই ক্ষমতাগুলো কিন্তু ঈশ্বর আমাদেরকে দিতে চান। এখন এগুলোকে আমাদের অর্জন করে নিতে হবে, এখন এগুলোকে আমাদের অ্যাচিভ করতে হবে। কিভাবে অ্যাচিভ করতে হবে? যেগুলো আমি ইতিপূর্বে আলোচনা করে এসেছি। সুতরাং আমাদের মূল ইচ্ছা হতে হবে এটা, যে আমরা ঈশ্বরের রাজ্যের নাগরিক হতে চাই, আমরা ঈশ্বরের সন্তান হতে চাই। আমরা ঈশ্বর কিন্তু কখনো বলেনি যে ঈশ্বরের দাস হতে হবে আমাদেরকে। আমরা ঈশ্বরের সন্তান হইবার অধিকার কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা সেই রাজ্যের নাগরিক যখন আমরা হব, যখন আমাদের মধ্যে সে বাক্য ঈশ্বর পবিত্র ঈশ্বর থাকবেন, তখন আমাদের মধ্যে কিন্তু এই কার্যগুলো পরিলক্ষিত হবে। তখন আমরা যিশুর নামে একজন অসুস্থ রোগীর উপরে হস্তপ্রয়োগের প্রার্থনা করবো, সে কিন্তু সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমি আরেকটি বিষয় দেখি। দেখেন, আপনি রাজ্যের নাগরিক হয়েছেন, আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, তাই বলে আপনি সাপোজ আপনার কিন্তু এখানে শাস্ত্র বলছে যাচনা করো, তার মানে আপনার কিন্তু চাইতে হবে, তাহলে ঈশ্বর আপনাকে দিবেন। যেমন একজন অসুস্থ রোগী, তার জন্য আমরা প্রার্থনা করতে পারি, সে সুস্থ হবে। এখন এমনটা নয় যে আমরা চুপ থাকলাম, রাজ্যের বিষয়ে সবকিছু জানলাম, বুঝলাম, শিখলাম, নিজেরা আমি গণ্ডিবদ্ধ করে রাখলাম, তাহলে কিন্তু ঈশ্বরের রাজ্য কিন্তু বিস্তার হচ্ছে না। সুতরাং ঈশ্বরের রাজ্য যখন আপনি বিস্তার করতে চাইবেন, এটাই হচ্ছে ঈশ্বরের মূল ইচ্ছা, যে আপনার জীবন দ্বারাও তার রাজ্য বিস্তার হোক, আপনার জীবন দ্বারাও সেই স্বর্গরাজ্যের প্রভাব বিস্তার হোক। এখন আপনি স্বর্গরাজ্যের বিষয়ে জানলেন, নিগুড় তত্ত্ব জানলেন, বুঝলেন, আপনি সমস্ত কিছু আপনি পালন করলেন, আপনি হৃদয়ে সবকিছু রাখলেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনি সেই রাজ্যের হয়ে কাজ করছেন না, প্রতিনিধিত্ব করছেন না। সুতরাং আপনি মনে রাখবেন যে আপনি ঈশ্বরের সেই মূল ইচ্ছা পালন করছেন না। দেখা যাচ্ছে এমন হচ্ছে যে আপনি কর্তৃত্বের অধিকারী হলেন, আপনি সে রাজত্বের অধিকারী হলেন, কিন্তু আপনি রাজত্ব চালাচ্ছেন না, আপনি সেই কর্তৃত্বটাকে ব্যবহার করছেন না। সুতরাং আপনি কিন্তু পুরোপুরি ভাবে ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হচ্ছেন না। এই জন্য আমি প্রত্যেকে মোটিভেট করি, আমাদের যতটুকু ঈশ্বর তালন্ত দিয়েছেন, আমরা সেই তালন্ত থেকে আমরা ঈশ্বরের রাজ্যের প্রতিনিধিত্ব করি আমরা। কারণ ঈশ্বর অপেক্ষায় আছেন কখন আমরা সেই সমুদয় জগতে তার রাজ্যের বার্তা পৌঁছে দেব। ঈশ্বর অপেক্ষায় আছেন কখন আমরা বিশ্বাস করি সেই জগতের শেষ কখন হবে? যখন আমাদের সেই সমুদয় জগতে সেই ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হবে। সুতরাং এই যে মূলধন, এই যে আমাদের সে কি মুক্তা, বা এই যে আমাদের মূল্যবান কিছু আমরা জিনিস পেয়েছি, যেটা আমাদের জীবনে আমরা প্রয়োগ করছি, এটা কিন্তু আমাদের জীবনের জন্য নয়, এটা সমগ্র জাতির জন্য। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? সেই তাদের কাছে জাস্ট এই বার্তাটা পৌঁছে দিতে হবে। এবার তারা গ্রহণ করবে কি গ্রহণ করবে না, এটা তাদের ব্যাপার। আমাদের উচিত সে রাজ্যের বার্তাটা সমুদ্র জগতে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় যে আমার জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করে থাকি এই বিষয়টাই। যখনই আমি সেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তখন আমার মধ্যে আরো তৃষ্ণা বাড়ে যে আমি নতুন ভাবে তাদের মধ্যে আরো কি বীজ বপন করতে পারি, তাদের আরো কোন বাক্যের এই জায়গায় প্রয়োজন আছে, এটা আমি উপলব্ধি করতে পারি। বাকিটা প্রভুর ইচ্ছা, আমার সেগুলো মাথায় আইডিয়া চলে আসে, আমি সেগুলো তখন শেয়ার করি। আমরা দেখি ঈশ্বর আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছেন, যার ফলে আমরা সেই রাজ্যের নাগরিক হতে পারি। আমাদের জন্য ঈশ্বর একটি বিশেষ ব্যবস্থা করে রেখেছেন। আমরা যদি দেখি জন 3:3 এখানে নূতন জন্ম সম্পর্কে লেখা আছে। আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব, তারপরে শেষ করব। জন 3:3 এখানে আছে। দেখেন নিকোদিমের যে বিষয়টা,
যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। সুতরাং দেখেন, সারা শাস্ত্রে কিন্তু নূতন জন্মের কথা শুধু একটি জায়গায় লেখা আছে। তা আমরা জানি যে নিকোদিম কে ছিল, সে কিন্তু ওই সময়কার সেই ধর্মীয় সেই অধ্যক্ষ ছিল, জিহুদীদের একজন অধ্যক্ষ ছিল। সে কিন্তু একজন ধর্মীয় একটা ভালো পর্যায়ের একটা লোক ছিল ওই সময়কার। কিন্তু দেখেন যীশু খ্রিস্টকে কিন্তু সে ধর্মীয় বড় বড় যাজকেরাই কিন্তু তার বিরুদ্ধে গেছিল। দেখেন, আমি শুরুতে বলেছিলাম যে ধর্ম আর রাজ্য বিষয়টা ভিন্ন। কেন বলেছিলাম? কারণ দেখেন, যীশু খ্রিস্ট নিজে যখন ঈশ্বরের রাজ্য প্রচার করছেন, তখন কিন্তু সেই ধর্মের লোকেরা কিন্তু তার বাধা হয়ে দাঁড়িয়েছিল। যীশু খ্রিস্টকে সে ক্রুশে দিল, তাও কিন্তু সেই ধর্মের লোকেরাই কিন্তু সে ষড়যন্ত্র করলো। সুতরাং তারা কিন্তু 10 আজ্ঞা পালন করত, তারা কিন্তু সমস্ত বিধি বিধান কিন্তু তারা পালন করত। অত হৃদয়ে কিন্তু তারা সে ব্যবস্থা লিখিত তাদের ছিল না, কিন্তু তারা বাস্তবিক অর্থে ওগুলো পালন করত। এবং তারা কিন্তু সেই রাজ্যের বিষয়টাকে কিন্তু তাদের ধর্মের সাথে মেলেনি, তার জন্য কিন্তু তারা সেই যীশু খ্রিস্টকে কিন্তু তারা গ্রহণ করতে পারেনি, এবং তারা কিন্তু সবসময় ষড়যন্ত্র শুরু করছে। সুতরাং আমরা যখন রাজ্যের বিষয়ে বলবো, আমি একটা সাক্ষ্য দিই। আমাদের শ্রদ্ধেয় স্যারে আজকে বলছিলেন যে দেখো, খ্রিস্টানদের মধ্যে যখন এই রাজ্যের বিষয়ে প্রচার করা হয়, যখন বলা হয় যে যীশু খ্রিস্ট কিন্তু ধর্ম নিয়ে আসেন, রাজ্য নিয়ে এসেছেন, তখন কিন্তু তারা অটোমেটিক ব্লক করে দেয়। দেখেন, এটা দিবে স্বাভাবিক। কারণ আহ ওই সময়তে আমরা লক্ষ্য করে দেখতে পারি, যখন যীশু খ্রিস্ট নিজে প্রচার করছেন, তখন কিন্তু সেই যারা ধার্মিক ছিল, ধর্মীয় মহাযাজক ছিলেন, তারাও কিন্তু ঈশ্বরের সবসময় বিরুদ্ধে গেছেন। সুতরাং তারা কিন্তু এই প্রকৃত সত্যটা কিন্তু গ্রহণ করতে পারেনি। সুতরাং এখনো যে আমরা যারা আছি, আমাদের কাছে রাজ্যের বিষয় যখন অন্যরা শুনবে, তারা যে গ্রহণ করবে না, এটা স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এর মধ্যে যেমনটা নিকোদিম, সে কিন্তু আত্মাতে দীনহীন ছিল আমি মনে করি। তাই কিন্তু সেই মধ্যরাতে কিন্তু যীশু খ্রিস্টের কাছে এসেছেন, এবং সে কিন্তু স্বীকার করছেন যে রব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু। তার মানে সে কিন্তু চিনতে পেরেছিলেন। সুতরাং আমরা যে বিশ্বাসীদের মধ্যে যখন ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলবো, প্রত্যেকটা বিশ্বাসী যে গ্রহণ করবে তা কিন্তু নয়। ওখান থেকে কিন্তু দুই একজন থাকবে যারা কিন্তু সেই নিকোদিমের মতো কিন্তু বুঝতে পারবে যে আমরা সেই যীশু খ্রিস্টের প্রচারিত সত্য সুসমাচার প্রচার করছি, এবং তখন কিন্তু তারাও আমি বিশ্বাস করি সেই আত্মাগুলোকে আমরা জয় করতে পারবো প্রভুর ইচ্ছায়। সুতরাং আমাদেরকে এটা ভেবে ভেঙে পড়লে হবে না যে না, সে বিশ্বাসী, সে তো তার বিশ্বাসে একেবারে মজবুত হয়ে আছে, ঠিক আছে, আমি তার কর্ণ দুয়ারে আমি পৌঁছে দিলাম, সে গ্রহণ করলো না, ঠিক আছে, আমি অন্যত্র চলে যাই। যেমনটা যীশু খ্রিস্ট নিজে, তিনি হচ্ছে আপনার নাছরতে আরগায় গেছেন, ইসরায়েলের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি প্রচার করেছেন। তিনি কিন্তু একটি জায়গায় প্রচার করেননি, তিনি কিন্তু নিজ গ্রামেও প্রচার করেননি, কিন্তু তিনি কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন। সুতরাং আমরা সমুদয় জগতে যাব, শুধু এই নিজ এলাকা, নিজ গোষ্ঠী, নিজ পজিশনের ভিতরে যে দেখবো, বিষয়টা কিন্তু এমন নয়। কারণ কে জানে যে কোথাও ফসল একেবারে পেকে আছে, হয়তো আপনার এখানে ফসল পরিপক্ক নাই, কিন্তু অন্য জায়গায় তো ফসল পেকে আছে। সেই জায়গায় যে আমরা সেই কাজটা লাগাবো, সেই জায়গায় আমরা সেই ফসল কর্তন করব। সুতরাং রাজ্যের এই বিষয়টা এমন না যে শুধু একটি নির্দিষ্ট গ্রাম, নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না, এটা সমুদয় জগতের জন্য। সুতরাং আমাদের বুঝতে হবে যে এই নিকোদিমের মতো অনেকে হয়তো অপেক্ষায় আছে, অনেকে আপনার সেই রাজ্যের বিষয় শুনতে চাইবে, জানতে চাইবে, বুঝতে চাইবে, অনেকে এটাকে গ্রহণ করতে চাইবে। সুতরাং আমাদের সেভাবে সেই উদ্দেশ্যহীন ভাবে বা আমাদের সে নিরাশ হওয়ার কিছু নাই। কারণ যীশু খ্রিস্ট আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন, আমরা নিরাশ না হই, আমরা সেই অনবরত সেই রাজ্যের হয়ে কাজ করতে পারি। সুতরাং এই যে বিষয়টা আমাদের ছিল যে নূতন জন্ম, আমরা জানি যে নূতন জন্মের কথা যখন বলা হয়েছে, তখন কিন্তু সে নিকোদিম জিজ্ঞাসা করছিল যে আমাদেরকে তাহলে কি আবার জন্মগ্রহণ করতে হবে? কিন্তু বিষয়টা কিন্তু ওরকম না। নূতন জন্ম মানে কি আমরা দেখি, এখানে বলছে যে সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। তার মানে জল ও আত্মা হইতে জাত হতে হবে। এখন আমরা তো অনেকে জলে জাত আছি, আত্মাতে কতজন আছি আমরা জানি না, তো প্রভুই জানেন সেটা, যে কতজন আমরা জল এবং আত্মাতে কি হইতে জন্ম, হ্যাঁ, হইতে জন্মে, হ্যাঁ। তো আমরা এখন দেখি, তো দেখেন, জল ও আত্মা হইতে এই পথটা আমার বিশেষ করে পরজাতীয়দের কাছে প্রচার করতে একটু সুবিধা হয়েছে। সেটা হচ্ছে, আমি বললাম যে দেখেন, যীশুখ্রিস্ট বলছেন যে আপনি যদি সেই জল এবং আত্মা হইতে না জন্মেন, তাহলে কিন্তু আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না। আপনি যতই আপনি বিশ্বাস করেন, যতই আপনি মন পরিবর্তন যাই কিছু করেন না কেন, আপনার কিন্তু সেই শেষে সেই জল ও আত্মায় আপনাকে জন্মাতে হবে। জল ও আত্মা কি, তখন আমি তাদেরকে একটু বাপ্তিস্মের বিষয়ে শেয়ার করলাম ওই জায়গাটা। দেখেন আমাদের শেষ
এটা যদি আপনি করেন, এটা যদি আপনার জীবনে যদি আপনি প্রভুকে স্বীকার করেন এবং হৃদয়ে গ্রহণ করেন, সে আত্মা, পবিত্র আত্মা যখন আপনার মধ্যে থাকবে এবং আপনি যদি সেই জল হতে জাত হতে পারেন, তাহলে আপনি সেই রাজ্যের অধিকার হতে পারবেন। এটা ছিল আমার মূলত ইন্ডিং এর যে একটি বিষয়টা। সুতরাং আমাদেরকে সেই নূতন জন্ম এইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই বিষয়টা আমি বিশেষ করে এইভাবেই বুঝি। তারপর আমরা দেখি আমরা সেই নূতন জন্মের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই রাজ্যে প্রবেশ করতে পারি এবং সেই রাজ্যের নাগরিক হতে পারি। সুতরাং সর্বশেষে আমরা আমাদের যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত সে রাজ্যে প্রবেশ করা এবং সেই নাগরিকত্ব লাভ করা। সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে আসলে আমাদের জীবনের দ্বারাও ঈশ্বরের উদ্দেশ্য আছে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবন দ্বারা ঈশ্বর কি উদ্দেশ্য আছে। আমরা যে মানব জন্ম নিলাম এটার উদ্দেশ্যটা কি? আমরা কি জাস্ট কাজ করব, খাবো, ঘুমাবো, 60 বছর 70 বছর পরে মারা যাবো, এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? না। ঈশ্বরের উদ্দেশ্য, আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, ঈশ্বরের আপনার জীবন দ্বারা অনেক উদ্দেশ্য আছে। ঈশ্বরের আপনার জীবন দ্বারা অনেক কিছু পরিকল্পনা আছে। এখন ওই যে রাজ্যের নিগূঢ় তত্ত্ব, ওই নিগূঢ় তত্ত্ব আমাদেরকে বুঝতে হবে এবং ঈশ্বরের ইচ্ছা যখন আমরা পুরোপুরিভাবে বুঝতে পারবো এবং নিজের জীবনে সেটা প্রয়োগ করতে পারবো, আমি মনে করি সেটাই হবে আমাদের এই মানুষ জন্ম নিয়ে আমাদের সে জীবনের সেই মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, এবং সেটা আমি মনে করি সব থেকে বড় অর্জন আমাদের জন্য। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। আমেন। প্রভুর গৌরব হোক। ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিই। সাব্বাত দিন শেষ সান্ধ্যকাল ডিপ্লোমেট সেন্টারের মন পরিবর্তন এবং বিষয় নিয়ে যে আমরা উদ্দীপনা নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা মিটিং এ বিষয় গভীরভাবে বোঝার জন্য এবং রাজ্য অধিকারী যারা, রাজ্যের ঈশ্বরের রাজ্যের সন্তান যারা, ঈশ্বরের সন্তান যারা, তারা কিভাবে রাজ্যের বিষয় সেই সমুদয় জগতে ছড়িয়ে দেবে, প্রত্যেকটা সন্তানের প্রতি সেই দায়িত্ব কর্তব্য ঈশ্বর ন্যস্ত করেছেন এবং সেই দায়িত্ব দিয়েছেন এবং তারাই আজকের শিষ্য স্বরূপ। আজকে যিশুতে বিশ্বাস এবং যিশুকে গ্রহণ করে তারাও সেই শিষ্য স্বরূপ, অর্থাৎ তারাও শিষ্য। আমরা শুনছিলাম রাজ্যের বিষয় পরজাতীয়দের কাছে সত্যি তার অল্প সময় সে নিচে আজকেরা আমাদের প্রথমেই প্রায় 10-12 মিনিট চলে গেছিল, তারপরে আমরা শুরু করছি। প্রায় বেশ খানিকটা আলোচনা সে করেছে, কিন্তু সেই আলোচনার মধ্যে সেই ধর্ম এবং ঈশ্বরের রাজ্য এটা সে পৃথক করে বোঝানোর চেষ্টা করছে। আর সত্যি আমরা তৃপ্ত। এই পৃথকীকরণের সে তার ধারণা দেওয়া, তার যুক্তি দর্শানো এবং তার বাক্যের সংযোজন যে মান পর্যায়ে নিয়ে এসে সে আলোচনা রেখেছে। আমি সন্তানকে আশীর্বাদ করি, একেবারে পয়েন্ট অফ পয়েন্ট, অর্থাৎ কোনটার পরে কোন বার্তাটি দেওয়া উচিত এটি তোমাকে প্রভু সাহায্য করবে এবং তুমি আশীর্বাদিত হয়েছে। এবং আমি মনে করি যুক্তিযুক্তভাবেই তুমি তোমার বক্তব্য পেশ করছো এবং যে রাজ্যে সেই শস্য কাটার জন্য তোমাকে মনোনীত করেছেন, প্রভু বিশ্বাস করি সেই রাজ্য অবশ্যই জয় হবে এবং আমরা সকলে আনন্দিত হব। প্রভু তার ব্যবস্থা করবেন, এটি আমি বিশ্বাস রাখি। একটা জিনিস আমরা এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মতিছায়া দেয় এক পদে যে সাবধান, একেবারে সাবধান বাণী। লোককে দেখাবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। কিন্তু আমরা যে সমাজে বেড়ে উঠেছি, আমরা রাজ্যের বিষয় জানার আগে আমাদের যে বিশ্বাস ছিল, আমরা যে অবস্থানে ছিলাম, তা কিন্তু সেই গতানুগতিক ধারায় আমরা ঠিক এমনটাই ছিলাম। কিন্তু প্রভুকে ধন্যবাদ দেই যে আমরা রাজ্যের বিষয়ে সঠিক পথ
এবং সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি জীবনে, এবং সঠিক চিন্তাধারার মধ্য দিয়ে প্রভু আমাদেরকে প্রবেশ করিয়েছেন। এজন্য আমরা ব্যক্তিগত জীবনে গর্বিত, এবং আমরা আত্মতৃপ্তির সঙ্গে আমরা অবস্থান করছি আমাদের ব্যক্তিগত জীবনে। প্রভু আমাদের প্রত্যেকটি বিষয় জানেন, কেন কিন্তু অন্তর্যামী। তাই আমাদের বিশ্বাসের গভীরতা এবং বিশ্বাসের শক্তি যত বৃদ্ধি পাবে, আমরা তত কার্যকারী হব, এবং প্রভু আমাদের উপযুক্ত জায়গায় উপযুক্ত সময় ব্যবহার করবেন, এবং যা প্রয়োজন তা তিনি ঊর্ধ্ব হইতে দান করবেন। এই বিশ্বাস রেখেই আমি কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রভুর গৌরব হোক।